বৈচিত্র্যময় জীবনের অধ্যায়গুলো বুঝতে পারা বড়ই কঠিন। তবে এই অধ্যায়গুলোতে অনেক কিছু বোঝার এবং শেখার থেকে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থেকে যায়, কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন, এটাই বড় বিষয়। তবে এই অধ্যায়গুলো নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য না, প্রতিটা মানুষের জন্য। আজ সকাল থেকে কারেন্ট অনেক সমস্যা করছে, তাই রান্নাবান্না বসাতে একটু লেট হয়ে গিয়েছে। তাই কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, আর বাকি রান্নাগুলো চুলায় বসিয়ে দিব। কুকারে ভাত রান্না করার সময় আমি বসা ভাত রান্না করি না, যেন মার ঝরিয়ে নেওয়া যায় সেই হিসাবেই রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও ওয়েলকাম করছি। ভাতের জন্য পানি গরম বসিয়ে দিয়েছি, এখানে চাল ধুয়ে তারপর দিয়ে দিব। ভাত রান্না হতে হতে সবজিগুলো কেটে নেব। এই চাল ধোয়া পানিগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো, অনেক উপকারী। আইস বক্সে এই চাল ধোয়া পানি রেখে ডিপ ফ্রিজে বরফ করে তারপর স্কিনে ঘষলে মরা চামড়া উঠে যায়, স্কিনটা অনেক গ্লো করে। আমি অনেক সময় ইউজ করি এগুলো, খুবই ভালো ফলাফল পাওয়া যায়। এই তো ভাত রান্না বসিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে হতে থাক। এখানে আমি আজকে শাক কেটে নিব। বাজার থেকে পাট শাক নিয়ে আসা হয়েছে অনেক দিন পর কেন বললাম, সাফওয়ানের বাবা লাল শাক ছাড়া কোনো শাক পছন্দ করে না। আমার রিকোয়েস্টে এই পাট শাক নিয়ে এসেছে। রাতে অফিস শেষ করে বাসায় আসার পথে নিয়ে এসেছিল, তাই কাটার সময় পাইনি, তাই সকালবেলা উঠে আগে শাকগুলো বেছে নিচ্ছি। শাকটা যেহেতু আমার পছন্দের, তাই রান্নাও করব আমার পছন্দ মতোই। এখানে মসুর ডাল নিয়েছি, এক এক করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, একটু তেল, এগুলো দিয়ে মাখিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব ডালটা। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, একটু তেল, এগুলো দিয়ে মাখিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব ডালটা। চাইলে মাসকলাইয়ের ডাল কিংবা মুগ ডাল এসব দিয়েও রান্না করা যায়। এই পাট শাকটা অনেক মজা লাগে খেতে। এরপর কুচানো পাট শাকটা আমি এক এক করে দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিব। ডালের সাথে শাকগুলো একদম মিশে অল্প হয়ে যাবে, ভালোভাবে মিশিয়ে একটু ঢেকে দিব। 10 থেকে 20 মিনিটের মধ্যে একদম শাকগুলো গলে সুন্দর করে রান্না হয়ে যাবে। এরপর একটু তেল গরম করে রসুন দিয়ে বাগার দিয়ে নিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। এই তো একদম সিম্পল ভাবে মসুর ডাল দিয়ে পাট শাক আমার রান্না একদম রেডি, মাখা মাখা হয়ে এসেছে। এবার নামিয়ে রাখবো। দুপুর থেকে টানা বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম এই বৃষ্টিতে চা হলে মন্দ হয় না, তাই 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। তাই আপনাদের থেকেও বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।